গাইস, আজকে আমরা এই ভিডিওতে প্র্যাঙ্কিং টিমের সেলিব্রিটি অ্যাক্টরদের মিস কন্টে গান শুনবো। গানে কে সেরা এবং কে বেস্ট এটা আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেব। বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্র্যাঙ্কিং টিমের যত সেলিব্রিটি এবং অ্যাক্টরস আছে তারা অনেক ভালো অভিনয় করে এবং তারা বিভিন্ন ইন্টারভিউ এবং শোতে গিয়ে গানও গেয়ে থাকেন। এখন আমরা একে একে এই সেলিব্রিটি এবং অ্যাক্টরদের মুখে গানগুলো শুনবো। সো গাইস, আমরা প্রথমে যার গান শুনতে চলেছি সে হলো লামহানচু। यूं ही बरस बरस कली घटा बरसे हम यार भीग जाए লামহার কণ্ঠ তো সেই। इस चाहत के बारिश में ফ্যান্টাস্টিক। मेरी खुली खुली लुटों को सुलझाए तू अपनी भंगुलियों से मैं तो हूँ इस ख्वाहिश में। গাইস, এতক্ষণ আপনারা লামহানচুর মুখ থেকে গান শুনলেন। সো গানটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালোই লেগেছে। এখন আমরা যার কণ্ঠে গান শুনতে চলেছি সে হলো অনন্যা ইসলাম। সেই ওয়াও। গাইস, এতক্ষণ আমরা অনন্যা ইসলামের কণ্ঠে গান শুনলাম। গান আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। এখন আমরা যার কণ্ঠে গানটা শুনতে চলেছি সে হলো সাকিব সিদ্দিকী। অসাধারণ কণ্ঠ, বাহ। এতক্ষণ আমরা সাকিব সিদ্দিকীর কণ্ঠে গান শুনলাম। সো আমার কাছে একদম অসাধারণ লেগেছে, যাকে বলে ওয়াও। সাকিব সিদ্দিকীর কণ্ঠ যে এতটা সুন্দর আমি আজকে যদি না শুনতাম তাহলে জানতেই পারতাম না। সো গাইস, আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমরা সর্বশেষ যার কণ্ঠে গানটা শুনতে চলেছি সে হলো আমাদের জনপ্রিয় অ্যাক্টর মিরাজ খান। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে গো বলে কি আধা পথে কোমর ভাঙ্গে তোমার লাঙ্গে। সুন্দর হয়েছে। গাইস, এতক্ষণ আমরা মিরাজ খানের কণ্ঠে গান শুনলাম। এখন এই চারজনের গান নিয়ে কিছু কথা বলা যাক। এতক্ষণ আমরা যে চারজন সেলিব্রিটি এবং অ্যাক্টরদের মুখে গান শুনলাম তার মধ্যে মিরাজ খানেরটা আমার কাছে অত একটা ভালো লাগেনি। যাই হোক, সে যদিও ভালো একজন অ্যাক্টর এবং ভালো অভিনয় করে, সে অভিনয়ে 100-তে 100, কিন্তু সে গান অত একটা ভালো গাইতে পারে না, যেটা আপনারা দেখতেই পাইলেন। সো বন্ধুরা, যাই হোক, এখানে আমি নাম্বার 1-এ যাকে রাখবো সে হলো সাকিব সিদ্দিকী এবং নাম্বার 2-এ আমি যাকে রাখবো সে হলো অনন্যা ইসলাম এবং নাম্বার 3-এ যাকে আমি রাখছি সে হলো লামহানচু আর নাম্বার 4-এ যিনি আছে সে হলো আমাদের মিরাজ খান। সো গাইস, যাই হোক, আপনারা কাকে কত নাম্বার লিস্টে রাখবেন আজকে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর আমার মতামতের সাথে আপনারা যদি একমত না থাকেন তাহলে আপনারা কাকে কত নাম্বারে রাখবেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে আপনারা গালাগালি করবেন না, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন এখানে চারজন সেলিব্রিটিদের কণ্ঠে গান শুনলেন, তাহলে আরোহী মিমের গান কোথায়? দেখেন, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আরোহী মিমের নিজ কণ্ঠে কোনো গান পাইনি, এই জন্য আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতে পারি নাই। আর ওদিকে আরেকজন আছে শাইলা সাথী আপু, আমি তারও গান খোঁজাখুঁজি করেছি, আমি তার গানও পাই নাই। সো আপনারা যদি কেউ জেনে থাকেন তারা কোনো অনুষ্ঠান এবং ইন্টারভিউতে গান গেয়েছিলেন কিনা এটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যারা এখনও এই ভিডিওতে লাইক করেন নাই তারা এক্ষুনি লাইক করে দিন।